দর্শক বন্ধুগণ, আমি যে প্রতিনিয়ত হেলথ রিক্রুটমেন্ট আপডেট দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল এমএলটি পাঠশালাতে, আজকে সেই রকমই আরেকটি আপডেট নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় এইমসের বেশ কিছু ডিপার্টমেন্টে পার্মানেন্ট পোস্টে লোক নেওয়া হবে। তো আজকে আমরা সেই ভিডিওটি থেকে আমরা জানতে পারবো কোন কোন ডিপার্টমেন্টে কতগুলি শূন্যপদ আছে, সেই শূন্যপদের এগনেস্টে কি কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, এছাড়াও এই ফর্ম ফিল আপ করতে এজ রিল্যাক্সেশন বা এজ লিমিট কত রাখা হয়েছে, ফর্ম ফিল আপটি আমরা কীভাবে করব, ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, এবং সেই সাথে আরও যেটা জানব যে ফর্ম ফিল আপ হওয়ার পরে এখানে যে এক্সামটা হবে সেটা কি প্রসেসে এক্সাম হবে, এবং সেখানে ফর্ম ফিল আপের আরও বিস্তারিত খুঁটিনাটি এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরব। তাই দর্শক বন্ধু, তোমাদেরকে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, যাতে করে তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে বা এই সংক্রান্ত কোনো কিছু তথ্য যাতে তোমরা সঠিকভাবে পেয়ে যেতে পারো। তো দর্শক বন্ধুরা, আমরা তাহলে মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করি। এখানে যে প্রথমেই কোন কোন পোস্টের জন্য লোক নেওয়া হবে সেটা আমি বলে দিচ্ছি। মেডিকেল অফিসার, এছাড়াও আছে সাইকিয়াট্রিস্ট, কেমিক্যাল প্যাথোলজিস্ট, চাইল্ড সাইকোলজিস্ট, প্রোগ্রামার, স্টোর কিপার, জুনিয়র ইঞ্জিনিয়ার, লাইব্রেরিয়ান, মেডিকেল সোশ্যাল সার্ভিস, পারফিউশনিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান, টেকনিশিয়ান যেটা ল্যাবরেটরি অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির জন্য, টেকনিশিয়ান ওটি, এমব্রায়োলজিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান, নিউক্লিয়ার মেডিসিন, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট গ্রেড 3, মর্চুয়ারি অ্যাটেন্ডেন্ট। এই এতগুলি পোস্টে লোক নেওয়া হবে। টোটাল যে শূন্যপদ আছে এখানে, টোটাল শূন্যপদ 90টি। এখানে এরপরে আমরা দেখব যে ফর্ম ফিল আপ করতে গেলে এখানে যে ওয়েবসাইটটি দিয়েছে সেই ওয়েবসাইটটা www.emsmangiri.edu.in। এই ওয়েবসাইট থেকে তোমরা চাইলে সমস্ত কিছু তথ্য পেয়ে যেতে পারো। এরপরে অ্যাপ্লিকেশানটি পাবলিশড হয়েছে কবে? নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে 15/3/2024। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, আগেই বলেছি অনলাইনে অ্যাপ্লিকেশানটি করতে হবে, এখানে ওপেনিং ডেটটা এখনও পাবলিশড করেনি। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, সেটিও এখনও পাবলিশড হয়নি। লাস্ট ডেট অফ রিসিভিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান, সেটিও এখনও পাবলিশড হয়নি, অর্থাৎ এখনও ফর্ম ফিল আপটি শুরু হয়নি। এরপরে কোন কোন পোস্ট, যে পোস্টগুলির কথা মেনশন করলাম সেখানে কি কি কোয়ালিফিকেশান চেয়েছে এখানে পরপর দেওয়া আছে। তো আমি ডিটেলসে আর বলছি না, তোমরা চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারো। আমি এখানে পরপর যে ভ্যাকেন্সিগুলি আছে তার পাশে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এবং সেই সাথে এজ লিমিটটা কত রাখা হয়েছে সেটি পরপর এখানে দেওয়া আছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দরকার হলে পজ করেও দেখে নিতে পারো। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান
যেটা টেকনিশিয়ান ল্যাবরেটরি, যেখানে এজ লিমিট 25 থেকে 35-এর মধ্যে। এসেনশিয়াল কোয়ালিফিকেশানটা বলেছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সেই সঙ্গে 5 বছরের কাজের অভিজ্ঞতা, অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সেই সঙ্গে 8 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, শুধু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ক্ষেত্রে। বাকিগুলো ডিটেলসে আমি আলোচনা করছি না, অবশ্যই তোমরা ভিডিওটি চাইলে পজ করে দেখে নিতে পারো। প্রত্যেকটার ক্ষেত্রে এজ লিমিট এবং কোয়ালিফিকেশান কী কী চেয়েছে সেটা এখানে দেওয়া আছে। এরপরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটি যখন শুরু হবে, এখনও অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হয়নি, সে অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হবে এই ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যেতে পারো যখন অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হবে। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু করার আগে তোমাদের যেই ডকুমেন্টগুলি লাগবে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, স্ক্যান পাসপোর্ট সাইজ অফ ক্যান্ডিডেট ফটোগ্রাফ লাগবে জেপিজি ফরম্যাটে, সেই সঙ্গে স্ক্যান সিগনেচার অফ ক্যান্ডিডেট, যেটা জেপিজি ফরম্যাটে লাগবে। এছাড়াও ডেট অফ বার্থ সার্টিফিকেট, সেটাও লাগবে। সেছাড়াও কি হচ্ছে, অল নেসেসারি এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যাজ পার কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, সেগুলি সব লাগবে। পিডব্লিউবিডি যদি সার্টিফিকেট থাকে সেটা লাগতে পারে। এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে সেটা লাগবে। এনি আদার্স কোনো যদি ডিটেলস থাকে সেটিও এখানে লাগবে। এরপরে আমরা যে বলবো যে এখানে যে ফর্ম ফিল আপটি করার পরে যে সিলেকশন প্রসেস, সেটা প্রথমে কম্পিউটার বেস টেস্ট হবে এবং তারপরে হচ্ছে ভাইভা বা প্র্যাকটিক্যাল হবে। তো কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটি সেন্টার এবং তার সেন্টার কোড পাশে দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখে নিও। ফর্ম ফিল আপ করার সময় এই ডিটেলসটি তোমাদের জানা থাকলে ফর্ম ফিল আপ করতে তোমাদের সুবিধা হবে। এখানে বলেছে ফর এ গ্রুপ পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, আর বি অ্যান্ড সি পোস্টের ক্ষেত্রে অনলাইন বোর্ডে কম্পিউটার বেস টেস্ট হবে। তারপরে এখানে যেসব কাস্টের ক্ষেত্রে যেসব এজ রিল্যাক্সেশন যেগুলো থাকে এখানে সবই থাকবে, তোমরা অবশ্যই ডিটেলসে এখান থেকে দেখে নিতে পারো। এরপরে আমাদের ফর্ম ফিল আপ যে করবে, ফর্ম ফিল আপ করতে গেলে ফর্ম ফিল আপের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে। আনরিজার্ভ, ওবিসি, ইডব্লিউএসের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস 1400 টাকা, সেই সঙ্গে প্রসেসিং চার্জ 100 টাকা, অর্থাৎ 1500 টাকা লাগবে। এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 900 টাকা প্লাস 100 টাকা হচ্ছে প্রসেসিং ফিস, অর্থাৎ 1000 টাকা লাগবে। তো দর্শক বন্ধুরা, তোমাদের বলি তোমরা অবশ্যই আমার ইউটিউবটি ফলো রাখো। যবে থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হবে আমি তার আপডেট দিয়ে দেবো, তোমরা সেই দিন থেকে অ্যাপ্লিকেশানটি শুরু করে দেবে। এরপরে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে বেশ কিছু ইনস্ট্রাকশান এখানে ডিটেলস দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। এরপরে আসি কোথায় এই অ্যাপ্লিকেশানটি করতে হবে। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা হচ্ছে মঙ্গলগিরি, অন্ধ্রপ্রদেশের যে এইমস আছে সেই এইমস থেকে এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে। নোটিফিকেশান পাবলিশনের ডেট হচ্ছে 15/3/2024, যেখানে বাম দিকে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও দিয়ে দিয়েছে। তো অবশ্যই বন্ধুগণ, তোমরা যারা অ্যাপ্লিকেবেল তারা ওই নির্দিষ্ট টাইম, অর্থাৎ এখনও ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়নি, তো ফর্ম ফিল আপ শুরু হলেই তোমরা অ্যাপ্লিকেশানটি করে দিও। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো হেলথ রিলেটেড কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ।